হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আরও একটা বড় ভাই কমেন্ট করছে, আমি মনে করি কমেন্ট অনেক সুন্দর করছে। সেটা হচ্ছে অনেকে এখন বর্তমান সময়ে সাউন্ড সিস্টেম তৈরি করতে যেয়ে অনেক হাই কোয়ালিটি বক্স তৈরি করতেছে, মানে বাজেট ভালো হাই কোয়ালিটি বক্স তৈরি করতেছে। সাপোজ ধরেন ফুল রেঞ্জের বক্স তৈরি করতেছে 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে। তো আজকে আরও একটা বড় ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমি JBL মতো সাউন্ড কোয়ালিটি কি 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে যদি বক্স ফিটিং করি তাহলে কি পাবো? মানে কমেন্টে এইভাবে করছে 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে মানে সে যদি বক্স ফিটিং করে সেক্ষেত্রে কি JBL ফুল রেঞ্জের বক্সের মতো সাউন্ড পাবে কিনা। তো এটা ভাইটা কমেন্ট করছে এবং কি এটা বাজানোর জন্য কি ধরনের এমপ্লিফায়ার লাগতে পারে সেটাও ভাইটা জানতে চাইছে, সাথে কত কিবি স্টেবিলাইজার ব্যবহার করতে হবে সেটাও জানতে চাইছে। তো আশা করি আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনারা ওয়াচিং করবেন। ছোট একটা ভিডিও হবে, আপনাদেরকে এই সম্পর্কে একটু আলোচনা করে দেখাবো। তো চলেন ভিডিওটা স্টার্ট করে ফেলি। আসলে মূলত সর্বপ্রথম যদি আমরা ফুল রেঞ্জ সম্পর্কে যদি জানতে চাই তাহলে এটা আমাদেরকে জানতে হবে ফুল রেঞ্জ মানে সাউন্ডটা দূরে যাবে, মানে অনেক দূরত্ব। ফুল রেঞ্জ মানে অনেকটাই দূরত্ব পর্যন্ত সাউন্ড যে স্পিকারে পৌঁছাবে বা যে বক্সে পৌঁছাবে তাকেই বলা হয় ফুল রেঞ্জের বক্স। তো এমন কোনো স্পিকার সেখানে ব্যবহার করা যাবে না যে স্পিকারের সাউন্ডটা ডিপ ফ্রিকোয়েন্সি বেশি, বিশেষ করে মানে যে অঞ্চলে বাজানো হবে জাস্ট ওইতে শোনা যাবে, দূরে সাউন্ডটা যাবে না। ওইগুলো স্পিকার দিয়ে কখনোই JBL বক্স বলেন আপনি বা সাউন্ড দূরে যাওয়ার মতো সাউন্ড সেটা পাবেন না, এটাকে ফুল রেঞ্জের বক্স বলা হয়। আর ভাইটা আমাকে কমেন্ট করছে 18-র 5 ইঞ্চি ভয়েস কয়েল, যেহেতু এটার ওয়াট এমনিতে 2000 ওয়াট করে থাকে, 1800 ওয়াট করে থাকে বা 25 ওয়াট পর্যন্ত থাকে 18-র 5 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারগুলো। তো এই স্পিকারগুলোর ফ্রিকোয়েন্সি এমনিতেই অনেকটা থাকে। সাপোজ ধরেন নর্মালি যদি কোনো 18 যদি একটা 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার যদি আপনি বাজান বা কিনেন, সেটাতে নর্মালি যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তারপরে আপনি 30 হার্টজ থেকে শুরু করে 2.2K হার্টজ পর্যন্ত আপনি ওটাতে ফ্রিকোয়েন্সি পাবেন। তো এটা কিন্তু অনেকটাই হাই। আপনি এটার ফ্রিকোয়েন্সি হাই হওয়ার কারণে আপনি এটাতে মিডের সাউন্ড কম পাবেন। মিডের সাউন্ড কম পাওয়ার কারণে আপনার এটা ব্যাস বেশি হবে, সাউন্ডটা মোটা হবে। আর এবং এটাতে আপনি যদি গান বাজান, ডিজে গান বা ভোকালের কথা বলেন, যেটাই বলেন না কেন, বা ডিজে গান বাজলে এটাতে ব্যাস কোয়ালিটি বেশি হবে, আর ভোকালের কথা বললে এটাতে গলাটা একটু মোটা শোনা যাবে। তো এইগুলো স্পিকার বিশেষ ক্ষমতা হচ্ছে হাই ওয়াটের যে স্পিকারগুলো হয়ে থাকে, শুধু 18-5 ইঞ্চি ভয়েস কয়েল না, হাই ওয়াটের মানে যে আপনি বেশি ওয়াটের যে স্পিকারগুলো আছে সেগুলো সবকটি স্পিকারই ব্যাসের জন্য সবাই ব্যবহার করে থাকে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আসলে JBL খুলো যদি আমরা কিনি বা 44XT হাই দুইটাও যদি ব্যবহার করি, তারপর আমরা JBL মতো ফুল রেঞ্জের একটা বক্স তৈরি করতে পারবো না। কিন্তু আপনি এই স্পিকার দিয়ে যদি আপনি JBL বডিতে যদি সেট করে যদি বক্স তৈরি করতে পারেন তাহলে আপনি সাউন্ড কোয়ালিটি পাবেন অনেক দুর্দান্ত। তবে আপনার এই সাউন্ডটা শুধু আপনি মোবাইল জ্যাক দিয়ে যদি গান বাজান সেক্ষেত্রে আপনার এটা প্রাপ্য থাকবে। আপনি এটাতে ভোকালের প্রোগ্রাম থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রাম চালিয়ে কখনোই মজা পাবেন না। তবে আপনি এটাতে নৌকা পিকনিক বলেন, পোলাবানি ডিজে গান বলেন, কনসার্ট পর্যন্ত বলেন, আপনি অনেক সাউন্ড করতে পারবেন। 2 জোড়া বক্সের সমান আপনাকে এই স্পিকার বা এই বক্সটা সাউন্ড কোয়ালিটি আপনাকে বের করে দিবে। আর এই 18-5 ইঞ্চি ভয়েস কলের স্পিকারগুলো বাজানোর জন্য বাংলাদেশে এখন অনেক এমপ্লিফায়ার আছে। তো এমপ্লিফায়ারগুলো অরিজিনাল না, তবে কপি হলেও ওইগুলো এমপ্লিফায়ারগুলো ভালো। এখন আমরা আর কি করব, অরিজিনাল প্রোডাক্ট যেহেতু আর পাচ্ছি না, তো অরিজিনালের মধ্যে কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে বলি। ভুয়ে কোম্পানির কয়েকটা প্রোডাক্ট আছে, মেটাল টেন্ডেস্টারের সেটগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। ভুয়ে 9.5 আছে, তারপর 10.5 আছে, আর ফেডিকোর মধ্যেও 10,000 মডেল, 12,000 মডেল এবং 16,000 মডেল পর্যন্ত এমপ্লিফায়ার আছে। এগুলো হচ্ছে অরিজিনাল কোম্পানির এমপ্লিফায়ার। তাছাড়াও আপনি মার্কেটে অনেক কপি এমপ্লিফায়ার পাবেন, ডেল্টা 12,001H, 10,001H, 9,001-এর ভিতরে ভালো এমপ্লিফায়ার পাবেন। DG প্লাসের এমপ্লিফায়ার আছে, এভরিথিং। ডেটন 2280 আছে, ডেটন 2280 দিয়ে 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বা বক্স অনেক সুন্দর বাজানো যায়, এটা বলার মতো না। এগুলো আপনি প্রফেশনাল সাউন্ড পাবেন সবসময়। আপনি ডিজে গান বাজান, আপনি প্রফেশনাল প্রোগ্রাম করেন, বাউল প্রোগ্রাম করেন, ভোগালের প্রোগ্রাম করেন, আপনার সব জায়গায় এটার সাউন্ড অনেক মধুর মতো লাগবে, বিশেষ করে যদি আপনার ভোল্টেজ যদি ঠিকঠাক মতো থাকে। আর ভাইটার সাথে আমাকে আজকে এই কথাটা বলছে যে ভাইয়া আমি যদি হাই ওয়াটের এমপ্লিফায়ার এবং কি 18-5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার বাজাই সেক্ষেত্রে আমি কত ওয়াটের মানে যে কত কেবি স্টেবিলাইজার ব্যবহার করব। তো আসলেও তো এক জোড়া বক্সের জন্য ভাই কেউ স্টেবিলাইজার মানে এরকম কিনে না, বা এক জোড়া বক্সে কত ওয়াট খাবে এটা বিশেষ করে কেউ স্টেবিলাইজার কিনে না। সবাই স্টেবিলাইজার এমনভাবে কিনে যে সেটাতে যেন এক জোড়া বক্সও বাজানো যায় বা একটা কনসার্ট প্রোগ্রামও যেন করা যায় সেইভাবে স্টেবিলাইজার কিনে। তো আমি আপনাকে নির্ধারিতভাবে মিডিয়াম গ্রেডের মধ্যেই ছোটোখাটো প্রোগ্রাম থেকে শুরু করে আপনি এই বক্সটা বাজাতে পারবেন সেরকম একটা স্টেবিলাইজার যদি আপনি কিনতে চান, তাও সর্বনিম্ন আপনাকে 15 কেবি বা 10 কেবি স্টেবিলাইজার কিনতে হবে। তাহলে আপনি ওটাতে প্রোগ্রামও করতে পারবেন, আপনার এক পেয়ার বক্সও বাজাতে পারবেন
আর স্টেবিলাইজার ব্যবহার করা আমি মনে করি চাইনিজ এমপ্লিফায়ারের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এটাতে যদি আপনার ভোল্ট যদি ঠিকঠাক মতো যদি ধরে রাখতে পারে বা ভোল্ট যদি ঠিকঠাক মতো সাপ্লাই হয়, তাহলে আপনি যে কোনো প্রোগ্রামে মানে সাউন্ড কখনো মার খাবেন না, সাউন্ড অনেক সুন্দর হবে। আর সাউন্ড সুন্দর হলে এবং কি প্রোগ্রাম ভালো হলে অবশ্যই আপনার একটা নাম আসবে, বিশেষ করে ওই প্রোগ্রামটাও আপনার অনেকটা সুন্দর চলবে। তবে অনেকে স্টেবিলাইজার ব্যবহার করতে চায় না, এটার কারণ আছে। স্টেবিলাইজার যদি অটো না থাকে তাহলে ওইটা সেট করতে হয়। তো আর ওই সেট করার সময় দেখা যায় যে অনেকে সেট মেট সব কিছু খায়া ফেলায়, বিশেষ করে নৌকা পিকনিকে এই জিনিসগুলো অনেকটাই বেশি দেখা গেছে। তো তারপর দেখে শুনে চালাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।